এদিকে সড়ক পরিবহন মন্ত্রীর ঘোষণা অনুযায়ী রেশনিং ছাড়াই দূরপাল্লা সহ গণপরিবহনগুলো তেল নিতে পারছে কিনা সে বিষয়ে বিস্তারিত জানাতে মতিঝিল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহবুব হাসান রিপন। জানতে চাই যে সড়ক পরিবহন মন্ত্রীর ঘোষণা অনুযায়ী রেশনিং ছাড়াই তেল নিতে পারছে কি না গণপরিবহন এবং কি দেখছেন পরিস্থিতি? সাকিব, সড়ক পরিবহন মন্ত্রীর বক্তব্যের পরে তেল সংগ্রহের যে বিষয়টি সেটি যে অবস্থার যে উন্নয়ন হবে সেরকম সম্ভাবনা কিন্তু আমরা দেখছি না। কারণ হচ্ছে অধিকাংশ পেট্রোল পাম্পে আপনি যেমনটি বলছিলেন অধিকাংশ পেট্রোল পাম্পেই কিন্তু তেল পাওয়া যাচ্ছে না। সেটি তাদের জন্য যে বরাদ্দটি সেই বরাদ্দটি কিন্তু সন্ধ্যার পরপরই শেষ হয়ে গেছে। আমরা তেজগাঁওয়ে ছিলাম, তেজগাঁওয়ে অধিকাংশ পেট্রোল পাম্পেই ডিজেল এবং অকটেন উভয়ই শেষ হয়ে গেছে সন্ধ্যা 7টা থেকে 8টার মধ্যে। এবং এই মুহূর্তে আমরা মতিঝিলে আছি। মতিঝিলে এই পেট্রোল পাম্পে শুধুমাত্র অকটেন তারা দিতে পারছেন, সেটিও রেশনিং পদ্ধতিতে। ডিজেল শেষ হয়ে গেছে সন্ধ্যা 7টা নাগাদ। কাজেই আজকে দূরপাল্লার বাসগুলোর জন্য মন্ত্রী মহোদয় যে মন্তব্যটি করেছেন যে কোনো রেশনিং থাকবে না, কোনো লিমিট থাকবে না, সেই ক্ষেত্রে দূরপাল্লার অনেক বাসই কিন্তু এখানে এসেছিল এই পেট্রোল পাম্পে ডিজেল সংগ্রহের জন্য, তারা কিন্তু সেটি করতে পারেনি। আমরা তাদের সাথে যখন কথা বলেছি তারা আমাদেরকে যেটি জানিয়েছে যে তারা এই পেট্রোল পাম্পে আসার আগেও আরও 2-3টি পেট্রোল পাম্পে তারা গিয়েছেন, সেখানে গিয়ে তারা পেট্রোল সংগ্রহ করতে ডিজেল সংগ্রহ করতে পারেননি এবং এখান থেকে তারা আরেকটি পেট্রোল পাম্পে যাবেন, তারা চেষ্টা করবেন যে সেখান থেকে ডিজেল সংগ্রহ করার জন্য। অর্থাৎ এই যে দূরপাল্লার বাসের জন্য আজকে যে পরিস্থিতি সেই পরিস্থিতিটা কিন্তু কোনোভাবেই উন্নয়ন হওয়ার কোনো সুযোগ নেই। তো কাজেই এটি একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে যে পেট্রোল পাম্পের সংশ্লিষ্ট যারা, আমরা তাদের সাথে কথা বলেছি, তারা বলেছে ডিপো যদি তাদের রেশনিং যে তেলটি 4,500 লিটারের মতো তারা পাচ্ছেন সেই পরিমাণটি যদি না বাড়ায় তাহলে এই যে বর্তমান যে পরিস্থিতি আছে সেই পরিস্থিতির উন্নয়নও কোনোভাবে সম্ভব নয়। তো আমার কাছে এই ছিল পেট্রোল পাম্পগুলোর সবশেষ অবস্থা। সাকিব। মাহবুব হাসান রিপন যুক্ত ছিলেন, জানাচ্ছিলেন জ্বালানি সংকট পরিস্থিতি।